এর আগের ক্লাসে আমি ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ের এক বহুবিকল্প প্রশ্নাবলী, অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নাবলী, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যে করিয়েছিলাম। আজকে করাবো 1 নম্বরের এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, জ্বালানির তাপন মূলের একক লেখো। পেজ নম্বর 5-এ দেখো, এই যে জ্বালানির তাপন মূল্য বলে, তারপর হচ্ছে এর একক ক্যালোরি, গ্রাম বা কিলো ক্যালোরি, ঘনমিটার বা কিলো জুল, কেজি। 2 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? পেজ নাম্বার 2-এ দেখো, এই স্তরের ওপরের দিকের উষ্ণতা 0 ডিগ্রি সি, তাহলে ওপরের দিকে যত উঠবে এর উষ্ণতা কী হবে? বাড়তে থাকবে। উত্তর হবে বাড়ে। 2 নম্বরের উত্তর হবে বাড়ে। 3 নম্বর প্রশ্ন, বায়ুর কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? পেজ নাম্বার 2-এ দেখো, থার্মোস্ফিয়ার। এখানে দেখো মেরু জ্যোতি দেখা যায়, মেরু অঞ্চলে এই স্তরে মেরু জ্যোতি দেখা যায়, তাহলে উত্তর হবে থার্মোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, বায়ুর কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? পেজ নাম্বার 2-এ দেখো, এই যে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তাহলে হবে উত্তর থার্মোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্ন, ওজোন স্তর থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে? পেজ নম্বর 4-এ দেখো, ওজোন স্তর, এই যে রশ্মির মধ্যে ইউভি রশ্মি, উত্তর হবে ইউভি রশ্মি। 6 নম্বর প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? পেজ নম্বর 4-এ দেখো, গ্রিনহাউস গ্যাস, এই যে যেমন CO2 প্রধান, তাহলে উত্তর হবে CO2। 7 নম্বর প্রশ্ন, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? পেজ নম্বর 7-এ দেখো, CH4 আহরণ করা হয়, তাহলে উত্তর হবে CH4। 8 নম্বর প্রশ্ন, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়? 8 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক্লোরিন। কয়লয় ওকার পয়সনরয় রশ্মি আদন্তন্য ক্লোরিন। প্রশ্ন নাম্বার 9, একটি বায়োফুয়েলের নাম লেখো। পেজ নম্বর 7-এ দেখো, যে বায়োফুয়েল জৈব পদার্থকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে পচিয়ে তার থেকে তরল জ্বালানি বা বায়োফুয়েল, যে ইথানল ও মিথানল উৎপন্ন করা হয়, তাহলে ইথানল অথবা মিথানল যে কোনো একটা দিলেই হয়ে যাবে। প্রশ্ন নম্বর 10, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। পেজ নম্বর 5-এ দেখো, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি করে গলবে। এই উত্তরটা লিখলেই হয়ে যাবে। প্রশ্ন নম্বর 11, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। পেজ নম্বর 4-এ দেখো, বায়ুমণ্ডলে মূলত CO2 এর ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিনহাউস বলে, তাহলে বায়ুতে উপস্থিত CO2 যদি বৃদ্ধি পায় তাহলে বিশ্ব উষ্ণায়ন হয়ে থাকে, তাহলে উত্তর হবে CO2। 12 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের একটা ব্যবহার উল্লেখ করো। পেজ নম্বর 7-এ দেখো, বায়োগ্যাসের ব্যবহার, তার এখানে যে আছে, বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন। ভারতে প্রতি বছরে প্রায় 5 বিলিয়ন টন কঠিন বজ্র উৎপন্ন হয়। বর্তমানে এই সমস্ত আবর্জনাকে বিশেষ প্রকোষ্ঠে দহন করে উৎপন্ন তাপশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এটা হবে একটা বায়োগ্যাসের ব্যবহার। নাম্বার 13, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? নম্বর 5-এ যে চারটা আছে দেখো, জীবাশ্ম জ্বালানি: অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, পিট কয়লা, কোক কয়লা, ডিজেল, পেট্রোল, কেরোসিন, LPG প্রাকৃতিক গ্যাস।
তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? ছকের মধ্যে আমরা শুধুমাত্র পেট্রোলই খুঁজে পেয়েছি, কাঠকয়লা বা ইথানল পাইনি, তাই উত্তর হবে পেট্রোল। পেট্রোলে হবে উত্তর। প্রশ্ন নাম্বার 14, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। পেজ নাম্বার 6 যে স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য এখানে আছে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি ও বায়োমাস শক্তি এবং বায়োগ্যাসের ব্যবহার। তাহলে স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য শক্তি হবে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি। যে কোনো একটা লিখতে বলছে, তাহলে উত্তর সৌরশক্তি। এই নম্বরটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। মেরুজ্যোতি আগেই পড়েছি, মেরুজ্যোতি কোথায়? থার্মোস্ফিয়ার, তাহলে এখানে হবে মেরুজ্যোতিতে হবে থার্মোস্ফিয়ার। গ্রিন হাউস প্রভাব, গ্রিন হাউসের প্রভাবে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং হয়, তাহলে গ্লোবাল ওয়ার্মিং হবে উত্তর। জীবাশ্ম জ্বালানি কি হবে? জীবাশ্ম জ্বালানি হবে অপুনর্ভব শক্তি, আর ভূতাপ হবে গ্যাসোলিন।